নমস্কার বন্ধুরা, বারবি স্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি খুব টেস্টি আর মজাদার একটা রেসিপি শেয়ার করব। রাস্তার দোকানের ধারে যে ডিমের চপ পাওয়া যায়, সেগুলো খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে দেখে নিই ডিমের চপের রেসিপিটা। ডিমের চপ বানানোর জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিলাম। ডিমের ওপরে আমি সামান্য পরিমাণে একটু লবণ, ঝাল লঙ্কার গুঁড়ো আর মরিচ গুঁড়ো ছড়িয়ে দেবো। এর ফলে চপের টেস্টটা খুব ভালো আসবে। তার সঙ্গে 4টে আলু কেটে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে এটা ঠান্ডা করে নেব। এরপর আমি সিদ্ধ করা আলুগুলো এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতেও মেখে নিতে পারেন, তবে হাতে মাখলে একটু গোটা গোটা থাকতে পারে। এইভাবে গ্রেট করলে খুব সুন্দর সফট হয়। দেখুন কত সুন্দর হয়েছে আলুগুলো। চপের মধ্যে পারফেক্ট টেস্ট আনার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য লাগছে 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 2-3টে গোটা এলাচ, 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা ধনে। এই মশলাগুলো আমি গ্যাসের ফ্লেমটা লো আছে রেখে সুন্দরভাবে ভেজে নেব। গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এরপর চপের পুর তৈরি করার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ সরষের তেলে চপের পুর তৈরি করলে খুব টেস্টি হয়। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি আর 2 চা চামচ রসুন কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, রেখে এটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 5 ভাজলেই পেঁয়াজটা রেডি হয়ে যাবে। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে ব্যবহার করছি। চপের পুরের ক্ষেত্রে এগুলো কুচিয়ে ব্যবহার করলে চপের স্বাদটা খুব ভালো হয়। পেঁয়াজটা এরকম একটা হালকা ব্রাউন কালার আসলেই আমি কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর সঙ্গে 1 চা চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম অথবা লো রাখতে হবে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু। গ্রেট করে রাখা আলুটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা 2 চামচ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা আর কুচিয়ে রাখা ধনেপাতা। এরপর আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চপের পুরটা একদম তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি 2টো ডিম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা থালায় বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুর পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এবার আমি এখান থেকে কিছুটা পরিমাণ আলু নিয়ে নিচ্ছি। এইভাবে হাতের মধ্যে নিয়ে চ্যাপ্টা করে নেব। এর মধ্যে আমি ডিমের টুকরোটা এইভাবে দিয়ে দেব। ডিমটাকে আলুর পুর দিয়ে মুড়ে দেব। ডিম বাইরে থেকে দেখা যাবে না, পুরো আলু দিয়ে মুড়ে দিতে হবে। বাকি চপগুলো ঠিক একইভাবে করে নিতে হবে। আলুর পুরের মধ্যে ডিমগুলো দিয়ে আমি চপগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি ডিম আলুর পুর দেওয়া চপগুলোকে ভালোভাবে বিস্কুটের গুঁড়ো এইভাবে মাখিয়ে নেব। বাকি চপগুলোকে ঠিক একই প্রসেসে এইভাবে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। চপগুলো বিস্কুটের গুঁড়ো মাখানো কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমি
চপগুলোকে এইভাবে ডিমের ব্যাটারে ডোবাবো। তারপরে আমি বিস্কুটের গুঁড়োতে এইভাবে মাখিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চপই ডবল কোট তৈরি করে নেব। একইভাবে আমি বাকি চপগুলো এইভাবে ডিমের মধ্যে ডোবাবো। তারপরে আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আমি এবার চপগুলোকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টার জন্য রাখতে পারেন। 30 মিনিট হয়ে গেছে, চপগুলো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। চপগুলো ভাজার জন্য আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি চপগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। চপটা দেওয়ার পরে এইভাবে হাতা দিয়ে চপের উপর দিকটা তেল দিয়ে দিতে হবে, না হলে চপের উপর দিকটা ফেটে যাবে। এক দিকটা হয়ে গেলে উল্টে দিতে হবে চপটা অন্য দিকটা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রাখতে হবে। একইভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। হাতা দিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি তেল দিতে হবে, না হলে চপের উপর দিকটা ফেটে যেতে পারে। এইভাবে উল্টে চপগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তেল ঝরিয়ে নিচ্ছি। ডিমের চপগুলো একদম রেডি। এর উপরে আমি শসা পেঁয়াজের স্যালাড কেটে নিয়েছি, একটু বিট নুন ছড়িয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাসন। গরম গরম ডিমের চপগুলো কাসনের সঙ্গে পরিবেশন করতে হবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন